এবার পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। আগে মামলা দায়েরের নির্দেশ বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। আজকেই কোনো নির্দেশ দিলেন না বিচারপতি। সোমবার শুনানির সম্ভাবনা। এবার পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তিনি। আগে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন বিচারপতি। আজকেই কোনো নির্দেশ তিনি দিলেন না। সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরজিকর কাণ্ডে দ্রুত সঞ্জয় রায়কে আজকে ফের নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কি হলো? না দেখো, তোমাকে বলি, সঞ্জয় রায়কে কিছুক্ষণ আগেই বার করা হয়েছিল সিবিআই দপ্তর থেকে, এবং ঠিক 15 মিনিটের পর আবার তাকে সিবিআই দপ্তরে প্রবেশ করানো হয়েছে। তার মেডিকেল চেক আপ কিন্তু হয়নি। সিবিআই সূত্রের খবর, এর আগে যে কোনো অভিযুক্তকে তারা যখন কাস্টাডিতে নিত, কোর্টের নির্দেশ থাকতো যে 48 ঘন্টা পর পর তাদের মেডিকেল টেস্ট করাতে হবে, কিন্তু এই ক্ষেত্রে সেই নির্দেশ নেই। তাই কিন্তু সিদ্ধান্ত বদল, এবং তাকে আবার সিবিআই দপ্তরে নিয়ে আসা হয়েছে, এবং তার জিজ্ঞাসাবাদের জেরার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করেছেন সিবিআই এর গোয়েন্দারা। এবং তোমাকে বলে দিই, যেটা সিবিআই সূত্রের খবর, তুমি জানো পরপর দুদিন সিবিআই এর ফরেন্সিক বিশেষজ্ঞরা, মেডিকেল এক্সপার্টরা, তারা কিন্তু আরজিকর হাসপাতালে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন, তদন্ত করেছেন। এবার যেটা সিবিআই সূত্রের খবর, যেটা নতুন তথ্য আমরা পাচ্ছি, যে শুধুমাত্র প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যে জায়গায় নিহত চিকিৎসকের ডেড বডি পাওয়া গেল, সেখানে তারা কিন্তু তদন্ত করছেন না। শুধুমাত্র সেই জায়গার করছেন না, তারা যেটা মনে করছেন, তারা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই গাড়িতে একজন এসছেন, গাড়ি থেকে তারা যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই জিজ্ঞাসাবাদ। আরজিকর হাসপাতালের চেস্ট বিভাগের 4 জন পোস্ট গ্রাজুয়েট শ্রেণীর বয়ান আজ নেওয়া হচ্ছে। ওই 4 জন পিজিটির মধ্যে একজন হাউস স্টাফ রয়েছেন। সিবিআই সূত্রে খবর, এই 4 জনের মধ্যে 2 জন পিজিটি গত 8ই অগস্ট ঘটনার রাতে ডিউটিতে ছিলেন। শ্যামবাজার পাঁচমাথার মোড়, এই মুহূর্তে কি ছবি আসিস? দেখো, শুরুতেই তোমায় দেখিয়ে দিই পুলিশের একটি প্রিজন ভ্যানের ছবি, যে প্রিজন ভ্যান সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছবি প্রথমেই দেখাতে চাইছি কেন, পাশে আরো একটি প্রিজন ভ্যান রাখা রয়েছে। পুলিশের তরফে প্রস্তুতিতে কোনো খামতি রাখা হয়নি। কিসের আয়োজন? কারণ আজ এই শ্যামবাজার মোড়, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই শ্যামবাজার মোড়ে শিবাশিস তোমাকে একটু বিরত করবো, সরাসরি আপনাদের বেহালায় নিয়ে যাবো। উত্তেজনা ছড়িয়েছে নতুন করে, দেখুন সৌমিত্র রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, পুলিশের বেহালা ডায়মন্ড হারবার রোডে উত্তেজনা ছড়িয়েছে পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি চলছে এই মুহূর্তে। তোমাকে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, কুসুমিতা এসইউসিআই কর্মী সমর্থকরা এখানে একেবারে শান্তিপূর্ণভাবে এখানে পথ অবরোধ করছিল, কিন্তু আচমকাই পুলিশের তরফে একেবারে যারা এসইউসিআই কর্মী সমর্থক, তাদেরকে টেনে হিঁচড়ে এখানে যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। প্রিজন ভ্যানে তোলার সময় এসইউসিআই কর্মী সমর্থকদের তরফেও তারা কিন্তু বাধা দেয়, ফলে পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি। এই মুহূর্তে ডায়মন্ড হারবার রোডে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে, উত্তপ্তকর পরিস্থিতি কুসুমিতাটা বলাই যায়। তুমি দেখো।